মাকাম অনুযায়ী করেছেন। এই যুগে আমার মতো একজন নাকিসুল ঈমান ওয়াল আমল ব্যক্তির জন্য আল্লাহ পাক যতটুকু করেছেন আমি মনে করি এটা আমার অবস্থান থেকে আল্লাহর অনেক বড় রহমত এবং নিয়ামত ছিল। এত সহজ মনে করেন না। আমরা এগুলো বুঝে বুঝে এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। যারা মনে করেন যে শুধু আবেগে কথা বলি, মাপ চাই আপনাদের কাছে। এতটা বোকা আমাদেরকে মনে করেন না যে না বুঝে কথা বলি। যখন কথা বলি, যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি, বুঝেই বলেছিলাম, পরিণাম জানতাম এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে কি পরিণাম আমার হতে পারে। আমার মতো অনেকেই ভাস্কর্যের বিরুদ্ধে দুইটা কথা বলার পরে হুমকিতে তারা সবাই নীরব হয়ে গিয়েছিল। ইতিহাস পড়ে দেখেন 2021 সালের, খুঁজে দেখেন, আমরা নীরব হই নাই। হ্যাঁ, একেবারে মানে একই ধারায় কথা বলে গেছি তা না, কিন্তু কথা ফিরিয়ে নেই নাই, কথা প্রত্যাহার করি নাই। বলেছি, চূড়ান্ত ভাবেও বলেছি, আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিলে সর্বপ্রথম মুহূর্তেই সকল ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিব। সাংবাদিক সম্মেলন করে 2021 সালে আমি ঘোষণা দিয়েছি। এগুলোরই পরিণাম ছিল। আর আপনারা তখন মজা লুটেছেন, এখনো মজা লুটেন। মনে রাখবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই ঘটনাকে কেন্দ্র করে উম্মতের এক দল এখনো পর্যন্ত তারা মজা লুটে, তাদেরকে শিয়া বলা হয়। শিয়ার বিরুদ্ধে কথা বলেন, অথচ শিয়াইয়াতের ধারক তাদের সেই আদর্শের উপরে নিজেদের প্রজন্ম পরিচালিত হচ্ছে, খবর নাই। আল্লাহ পাক হেফাজত করেন। আমি বলছি যে এই কথাটা, সেই কথাটা হলো এই যে আমরা যে রক্ত দিতে চাই এটা শুধু আমাদের মুখের কথা নয়। রক্ত দিতে চাই মুখের কথা নয়, রক্তের চেয়ে অনেক বড় কিছু দিয়েই তারপরে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। জীবনের চেয়ে মূল্যবান জিনিস কোরবান করে দিয়ে এসে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারপরে কথা বলছি। আমি মনে করি শাপলার এই চেতনা, শাপলার এই চত্বরের এই জাগরণ এবং এই যে আমাদের আত্মত্যাগের যে কোরবানির যে প্রেরণা, আমাদের যে এই বক্তব্য, আমাদের এই বয়ান, এটা অব্যাহত রাখতে হবে। আরে ভাই, যেই জিনিস, যেই কথা, যে বক্তব্য, যেই স্লোগান